আমরা এই দুদিন ধরে আছি এই বুদ্ধ পার্ক রেসিডেন্সিতে। এই আমার পেছনে যে রেসিডেন্সিটা আছে এইখানেই আমরা দুদিন ধরে আছি। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা একদম বাঙালিদের মতনই ভালো, অসুবিধা নেই। আর আমার এটা প্রমোশন ভিডিও না, আগেই বলে দিচ্ছি। এখানে আমি ইন্টারনেট থেকে দেখে এসেছি এবং কি করে ইন্টারনেটে এটা বুক করা যায় সেই লিঙ্কটাও আমি এর সাথে দিয়ে দেব। আর এদের যে ম্যানেজার আছে সেই ম্যানেজার ব্যবহার খুবই ভালো, আর গাড়ি ওকে বললেই ও জোগাড় করে দিয়ে দেয়। আর আমরা এর আগের দিন করেছিলাম এখানে লোকাল সাইট সিন, আর আজকে এখান থেকে পেলিং যাচ্ছি, সাইট সিন করে পেলিংয়ে গিয়ে স্টে করব। আমরা এই বুদ্ধ পার্ক রেসিডেন্সিতে আসি বলে এখানের এই দরজা দিয়ে এই বুদ্ধ পার্কে আসা যায়। আর বুদ্ধ পার্ক এখনও ফাঁকা, মানে বাইরের ভিজিটারদের এখনও ঢোকার জন্য গেট খোলেনি। আর এইখানে এরকম দোকান আছে, এই দোকান থেকে আমরা কিনেছি কিছু গিফট আইটেম। ওপরে টিফিনের দোকান আছে। আমি এখন দাঁড়িয়ে আছি পার্কের শুয়ে থাকা মূর্তি বা ঘুমন্ত মূর্তি বা স্লিপিং বুদ্ধা মূর্তির সামনে। এই মূর্তিটি বুদ্ধের পরিনির্বাণের প্রবেশের আগের মুহূর্তটাকে প্রতিনিধিত্ব করে। এই মূর্তিটিকে শান্তি এবং মুক্তির একটি শক্তিশালী প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এটা হচ্ছে ড্রেস চেঞ্জ করার, এখানে এই ড্রেস চেঞ্জ করে এখানে ফটো তোলে। এইখানে বসে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখনো কেউ আসেনি বলে আমি এই জায়গাটার ফটো তুলছি। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমরা ব্রেকফাস্ট ছেড়ে এখনই বেরিয়ে যাচ্ছি। তাই যাওয়ার আগে একবার বুদ্ধ পার্কটা ঘুরে যাব বলে ঠিক করেছি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার ডান দিকে বা বাঁদিকে দুদিক দিয়েই নামার সিঁড়ি আছে, আর আমি বাঁদিকের সিঁড়িটা বেছে নিলাম নিচে নেমে যাওয়ার জন্য। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে বুদ্ধের মূর্তির কাছে যাওয়া যাবে। আর এখন মেঘ দিয়ে ঢেকে আছে বুদ্ধের মূর্তি, আর এই রাস্তা দিয়ে যেতে দারুণ লাগছে। চলুন তাহলে আমার সাথে আমরা হেঁটে হেঁটে বুদ্ধের মূর্তির কাছে পৌঁছে যাই। সকালে এত সুন্দর ওয়েদার, আর এই ওয়েদারে এই রাস্তা দিয়ে হাঁটতে দারুণ লাগছে। আর একটু আগে এখানে কোনো ট্যুরিস্টই ছিল না। মোটামুটি এখন ঘড়িতে 9টা সাড়ে 9টা বাজে, আর এই সময় ট্যুরিস্ট চলে এসেছে। আকাশে মেঘ থাকার জন্য একদমই সময় বোঝা যায় না, আর ওয়েদারটা দারুণ, ঠান্ডাও না আবার গরমও লাগছে না আমাদের। এটা টুপি কই? এখানে 100টা সিঁড়ি আছে। এর আগের দিন রাত্রে আমরা এই জায়গাটায় গুনেছিলাম, এখানে 100খানা সিঁড়ি আছে। এই হচ্ছে
বুদ্ধ পার্কের অপূর্ব সুন্দর বুদ্ধের মূর্তি। কাপের হাইট, এর ভেতরে ফটোগ্রাফি করা বারণ আছে। এখন এই ভেতরে মিউজিয়ামটা খোলা আছে আর আমরা ভেতরটা দেখব। আর ভেতরে ফটোগ্রাফি বারণ থাকার জন্য আমরা এর ভেতরের কোনো রকম ছবি দেখাতে পাচ্ছি না। আমরা ভেতরটা ঘুরে এসেছি, অপূর্ব সুন্দর লেগেছে ভেতরটা। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এর ভেতরটা একবার যাবেন। তবে সকালের থেকে রাত্রে দারুণ লাগে এই বুদ্ধের মূর্তিটা। রাত্রে লাইটিংয়ে এই বুদ্ধের মূর্তি এত সুন্দর একটা পরিবেশ গড়ে তোলে যে সেটাকে ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমাদের এই যাত্রায় শেষবারের মতন বুদ্ধ মূর্তিকে বা বুদ্ধ পার্ককে দর্শন করে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যখন এই বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি তখনই একটা রোদের ছটা এসে বুদ্ধের মূর্তির ওপর পড়ল, অপূর্ব সুন্দর লাগছে। এখন সকাল 10:30 বাজে আর আমরা এই রাবাংলা থেকে বেরিয়ে যাচ্ছি পেলিংয়ের দিকে। আজকে সকালে আমরা রাবাংলার বৌদ্ধ পার্কের আবার বুদ্ধ মূর্তিটা ভালো করে দেখে নিয়েছি। দেখে নিয়ে এখন আমরা রাবাংলা ছেড়ে পেলিংয়ের দিকে চলে যাচ্ছি। এখান থেকে পেলিং 60 কিলোমিটার, 60-70 কিলোমিটারের মতো। আর ডিস্টেন্স হচ্ছে, টাইম লাগবে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা। রাস্তা বহুত খারাপ হয় না? জায়গায় জায়গায় রাস্তা খুব খারাপ আছে, তার জন্য আমাদের টাইমটা অনেক বেশি লাগবে। আর আজকেই আমরা পেলিংয়ের সাইট সিন করবো, আর সাইট সিন করে রাত্রে পেলিংয়ে স্টে করবো। খুব সুন্দর লেগেছে। এখন সব কুয়াশাটা সরে গেছে বলে বুদ্ধ মূর্তিটা ভালোভাবে দেখা যাচ্ছিল। আর ভেতরটা খুব সুন্দর ছিল। ভেতরে যে বুদ্ধ মূর্তিটা ছিল সেটা অনেকটা রিয়েলিস্টিক এর মতো দেখতে লাগছিল। এমনি ওখানে খুব লোক ছিল, কিন্তু তাও ওই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। আমি তো দেখিনি। আরে বলো কিছু। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, ঘুরতে আসার জন্য খুব ভালো, রিল্যাক্স করার জন্য খুব ভালো। আর সিকিমের রাস্তা জায়গায় জায়গায় খুবই খারাপ। হ্যাঁ, রাস্তা তো নেই, মাটির রাস্তা, তাই চালাতে যথেষ্ট অসুবিধেই হচ্ছে ড্রাইভারের। আর অবভিয়াসলি আমাদের সময়ও বেশি লাগছে। এই জায়গায় অতিবৃষ্টিতে ধসের ফলে এই অবস্থা, রাস্তা ধুয়ে গেছে। তাই কিচ্ছু করার নেই, এই বাস্তবতাটাকে আমাদের মেনে নিতেই হবে। আমরা এখন এগিয়ে চলছি পেলিংয়ের দিকে। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা কতটা খারাপ হতে পারে। মানে আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি তখন ভাবতেও পাচ্ছি না যে কি করে আমরা যাব।
পাহাড়ের অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। তাই যারা ভাবছো কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবে, এসে পেলিং ঘুরবে, দেখো রাস্তার অবস্থা, সাংঘাতিক অবস্থা রাস্তা। এই রকম রাস্তার অবস্থা শুধু এই জায়গাটাই না, অনেক জায়গাতেই রাস্তার এই রকম অবস্থা। যাও যাও যাও। এই রাস্তা ভাঙা থাকার কারণে আমাদের অনেক সময় চলে যাচ্ছে। दिल्ली के मंत्री आने वाला था। আমরা আছি লিংচো গ্রাম, আর এই লিংচো গ্রাম রাবাংলা থেকে 15 কিলোমিটার দূরে। আর এখানেই আমাদের ড্রাইভারজির বাড়ি। উনি এখন বাড়িতে গেছেন, তাই আমরা এখানে একটু ওয়েট করছি। আর এরপরে আমরা চলে যাব পেলিংয়ের দিকে। আর পেলিংয়ের দিকে গিয়ে আমরা প্রথমে কতগুলো সাইট সিন করবো, তারপরে হোটেলটা যাব। রাস্তা খুব খারাপ থাকার জন্য এখন চার্জ এখানে অনেক বেশি, গাড়ি ভাড়া তাই অনেক বেশি পড়বে। এই লিংচো গ্রাম থেকে বোধহয় খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট আগিয়েছি, তারপরেই রাস্তার এই অবস্থা। এখানেও ধস নেমেছিল, মোটামুটি পরিষ্কার করেছে। আর এখান দিয়ে গাড়ি যাচ্ছে, তবে গাড়ি খুবই স্লো যাচ্ছে। উল্টো দিক থেকে যদি গাড়ি চলে আসে তাহলে খুবই বিপদ। আমরা এখন লেকশিপে চলে এসেছি। আর রাবাংলা থেকে লেকশিপ পর্যন্ত আপনারা যদি শেয়ারে আসতে চান, তাহলে বোলেরো গাড়ির শেয়ারে পার হেড 150 টাকা করে পড়বে। আমরা এখন আসলাম পেলিংয়ের কাছে বার্ড পার্ক দেখতে। আর আমাদের বার্ড পার্কের প্রবেশ করার জন্য টিকিট কাটা চলছে। এখানে টিকিটের রেট বড়দের জন্য 100 টাকা, ফরেনারদের জন্য 200 টাকা, আর চিলড্রেনের জন্য 25 টাকা। আমরা এখন টিকিট কেটে এই বার্ড পার্কে প্রবেশ করেছি। আর আমাদের ডান দিকে রেস্টুরেন্ট। আমরা এখন রেস্টুরেন্টে খাবো না, আমরা ঠিক করেছি হোটেলে গিয়ে খাবো। তার কারণ এই রেস্টুরেন্টটা যথেষ্ট কস্টলি। আর এই রেস্টুরেন্টের ভেতরটা দেখে আমাদের খাওয়ার ইচ্ছে হলো না। চল চল সামনে চল। আমরা এখানে চড়ুই পাখিও দেখবো। এই বার্ড পার্কের মধ্যে খুব সুন্দর একটা বসার জায়গা আছে, তবে আমাদের সময় কম থাকার জন্য আমরা এখানে আর বসলাম না। ওইটা নেচার ওয়াক। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। চল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটি। এটার নাম হচ্ছে নেচার ওয়াক। নেচার কল না, কিন্তু ওয়াক। না, এই তো ছবি দেওয়া আছে, এগুলি হচ্ছে এখানে পাখি আছে গাছের উপরে। ওই যে ডাকছে, এইখানে এই পাখিটা ডাকছে মানে আছে। এখানে চড়ুই পাখিও আছে। এইদিকে দুটো রাস্তা আছে, একটা আছে রুইন্সে যাওয়ার, আর একটা আছে বার্ড পার্কে যাওয়ার। প্রথমে কোনটা যাবি? চল প্রথমে বার্ড পার্ক থেকে ঘুরে আসি।
এই আমরা ঢুকেছি বার্ড পার্কে। এদিক দিয়ে আয়, আমরা এদিক দিয়ে যাচ্ছি। এই যে এই পাখিগুলো এখানে থাকবে। আমি একটু বসবো, ওইখানে হবে। বার্ড খুঁজতে খুঁজতে এখানে এসে বসে পড়েছে। এখানে বসে বার্ড দেখছি। এই যে আমরা এখন বার্ড দেখতে যাচ্ছি, আশা করছি এদিকেই বার্ড আছে। ওই একটা দুটো ড্রাগন পাওয়া গেছে, ওই যে ড্রাগন আছে। এই তো বার্ড, এই তো বার্ড, এই যে ওখানে বার্ড আছে। এই যে বার্ড পেয়েছি। এই যে আরো বার্ড, বার্ড, এই যে আরো বার্ড। এরা কি পারি কাটে না, না নিচে নামে দেখলে হতো। এই তো এখান দিয়ে ঢুকতে হবে তো। আমাদের এখান দিয়ে হেঁটে যেতে হচ্ছে বার্ডের খাঁচার দিকে। এরকম লোহার সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। আমরা এখানে সিঁড়ি দিয়ে নামছি। আবার এত বেশি উঠতে হবে। किधर वाला है इसका घाव हो गया, चिड़िया ये पर मार दिया। এই পাখিটার নাম হচ্ছে সোনালি ফিজেন্ট। সোনালি ফিজেন্ট বা গোল্ডেন ফিজেন্ট চীনের একটি স্থানীয় পাখি। পৃথিবীর সবথেকে সুন্দর পাখিদের মধ্যে এই পাখিটি একটি অন্যতম পাখি। স্থানীয় শিকারীরা শিকারের ফলে এই পাখিটির সংখ্যা ক্রমশই কমে যাচ্ছে। এই পাখির সংখ্যা এত কমে গেছে বলে এই পাখিটি এখন প্রায় বিলুপ্ত প্রায়। কেজের মধ্যে এছাড়াও এই খাঁচাগুলোতে আরও অনেক পাখি আছে যেগুলোর ভিডিও খুব ভালো আসছিল না। আমরা এই বার্ড সেঞ্চুরি থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন আমরা যাব রুইন্স দেখতে। আমরা এখন যাচ্ছি বার্ড স্যাংচুয়ারি থেকে রুইন্সের দিকে। কি দারুণ রাস্তা দিয়ে আমরা হাঁটছি, দুদিকে লম্বা লম্বা গাছের জঙ্গল আর মাঝখানে রাস্তা। দারুণ লাগছে এই রাস্তা দিয়ে হাঁটতে। এইখানে राजवाड़ी देवाल ना ये बाउंड्री वाल बहुत है ये जमीन पूरा पूरा था एरिया पहले। এই সামনের এই বাউন্ডারি ওয়ালটা এটা 300-400 বছরের পুরনো। আমরা এখন এই রাস্তা দিয়ে
প্যালেসের দিকে যাচ্ছি। বৃষ্টি হয়েছে আর রাস্তায় পাতা পড়ে আছে বলে রাস্তাটা একটু পিছল, তাই একটু দেখে হাঁটতে হচ্ছে। छोड़ते नहीं जो हाँ, हम लोग जो उसको माने कहते हैं, माने क्या है? माने और छोड़ते भी कहते हैं। और इसका एक अर्थ है कि जो बुद्ध भगवान जो है ना, बुद्ध भगवान जो उसका ये एक पार्ट हिस्सा माना जाता है शरीर का इसको। अच्छा कौन सा पार्ट? अपना जो शरीर। সামনে যে স্তূপটা আছে সেই স্তূপটাকে লোকাল ভাষায় এরা মানে বলে। আর এই স্তূপের মধ্যেই রাখা আছে বুদ্ধের শরীরের একটি অংশ। है ना सर, वो इंग्लिश में क्या अल्पाइन क्या कहते हैं इसको? अल्पाइन कहते हैं। और हम लोग को बुद्धिज्म में जो है इसका जो हरा हरा जो पत्ता दिख रहा है, हम लोग को बुद्धिज्म में मोंग जो घर में लेके पूजा करवाने से इसका अगरबत्ती बना के जलाते हैं अच्छा इसको। और लाइटिंग जो होता है ना, बराबर लाइटिंग होता है तो इस पैर में जल्दी लगता है पैर में। अच्छा माने आग जल्दी जी। लग जाता है। अच्छा इतना सारा पैर है लेकिन इस पे जल्दी लगता है। এগুলো সব মাটির তলা ঢাকা ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে 2020-21 সালে মাটির তলা থেকে এগুলোকে খুঁড়ে বার করেছে। এইখানে এই রুইন্সের হিস্ট্রি লেখা আছে, আপনারা ইচ্ছা করলে এটাকে পজ করে পড়ে নিতে পারেন। ये बड़ा बड़ा इधर पूजा करते हैं, আচ্ছা, पूजा करके चले जाते हैं। ওই এই সামনে যেটা আছে সেটা হচ্ছে রাজার পুজো করার জায়গা। এটাকে বলা হচ্ছে ডাবলাগাং। डाबला में এখানে মঙ্করা আসে বছরে একবার করে পুজো করে যায়। আমরা এখন যাচ্ছি ডাবলাগাং বা পুজো করার জায়গা দেখতে। चलिए सीधा में। ये जो इसका हिस्सा जो था सर पैलेस का, হ্যাঁ, दो लेयर करके था। আচ্ছা, दो लेयर का, दो मतलब दो स्लैब, एक ये नीचे हो गया, इसका ऊपर भी था। जो छत था बांस का, जो हम लोग इधर होता है चिम बोलते हैं, जो बांस का बना के वो लगाते थे। और जब नेपाल आर्मी, गोरखा आर्मी जो है ना अटैक किया था, হ্যাঁ, कितना योक्सुम से 1642 में फर्स्ट कैपिटल था योक्सुम में, और 70 तक योक्सुम में था। 1670 के बाद इधर हो गया सेकंड ब्रांचेस। এইখানে বৃষ্টি হতে এই জায়গাটা ধসে গেছে। डेनी का है, ओ डैनी डेनी का। डेनी सप्पा। और वो मंदिर सफेद वाला वो हाँ मोनेस्ट्री है वहाँ पे भी। उधर वो पहाड़ में है एक मोनेस्ट्री, सबसे बड़ा पूजा वहाँ होता है उस मोनेस्ट्री में, साल में एक बार। बहुत नाम क्या बड़ा है? वो टासीदिन। बहुत सारा वो बाहर से आता है, ज़्यादा सबसे ज़्यादा भूटान से आता है सर वहाँ से। আচ্ছা, वो तीन अवतार का मूर्ति है। तीन अवतार है। कौन कौन है? वो एक रिम्पूजी का ही वो तीन अवतार है सर। अच्छा, वो रिम्पूजी का ही तीन अवतार है। टिम्पू जी के Yes, तीन yes. अवतार। ये इस पे जो राजा था ना सर, राजा के बाद में हाँ, राजा को जब यहाँ से छोड़ के वो भगा दिया था, चला गया था, तो ये जगह पे वो रिम्पूजी का जो मोंग का जो बड़ा रिम्पूजी जो था आके तप करता था इधर। अच्छा अच्छा, ये वाला इस जगह पे। और ये तीन पैर है, जो ये पैर और वो आगे वाला तीन छोटे हैं, इससे एक नाम से जुड़ा हुआ है ये इसका वो है। ढाबला वो दीचे लोसुम बोलते हैं, अच्छा, दीचे लोसुम बोलते हैं। और वो माने हैं आगे और दीचे लोसुम बोलते हैं इसको बुद्धिस्ट में। इसमें अर्थ है कि हम लोग हिंदू का जैसे कि नाक, हम लोग नाक का पूजा करते हैं, देवी का पूजा करते हैं। हाँ, और एक होता है वो प्रेत जो होता है ना, प्रेत, हाँ, उसका तीन अच्छा, वहाँ पे। किसी का दिन कुछ खराब हो जाएगा तो वो बीमार वो जो होता है ना, जल्दी वो होता है। हर एक किसी को नहीं, किसी को
कितने सेंचुरी राज किया वो? वो 300-400 साल 300-400 साल, 300-400 साल इधर राज किया। ऊपर तो यक्षु में था पहले, कितना 1642 में फर्स्ट था वही। अच्छा 70 तक किया वो यक्षु में फर्स्ट। हाँ और इधर रबन से आया 70 से 1818 की कितना तक किया है वो। अच्छा, किया है। उसके बाद वो नेपाली जो है हाँ। वो फोर्स जो गोरखा आर्मी वो अटैक किया इधर सब अच्छा सब दस्तनेस कर दिया हाँ। और भगा दिया उन लोग यहाँ से। तो अच्छा, सब ये पहले से ऐसा होगा। अच्छा। और ये इसके बाद ये नेपाल के अंदर चला गया। जी कितना 1975 कितना में वो हुआ था इधर इंडिया में गावी किया था। अच्छा अच्छा इन्हें में अच्छा उसके बाद गैंगटॉक को भी उसी टाइम से थर्ड कैपिटल दिया है। थर्ड कैपिटल दे दिया। 1975 में ये सब कर दिया। जी सर पूरा अच्छा लग गया है, पूरा पूरा दिखा है। यदि कांचनजंगा देखा जाए बाहर जितना भी जंगल है हाँ। सब तो है जगह से, लेकिन अच्छा। अब जितना मेंटेनेंस हुआ है बस इतना ही है। अच्छा अगर मेंटेनेंस वो करने के लिए सब ऐसा को दे देता तो हाँ। पूरा इतना इससे तो डबल हो जाएगा सर, डबल ट्रिपल हो जाएगा इससे। ये राजा का महल बस इतना ही है। और इसके ऊपर क्या एक मंजिला ना 2 मंजिला था? एक मंजिला था, एक मंजिला इसके ऊपर एक और वो ऊपर छत था वो बांस का बांस का। जो हम लोग बनाते इधर हाँ हाँ बांस का छत वही बना। ये बोलते हैं कि ये पत्थर जितना भी है सब हाँ वो राजा का टाइम में नीचे जो लिखशिप जो है, लिखशिप मालूम है आपको? आने हाँ। टाइम में लिखशिप से हो गया है। हाँ हाँ देखते हो। वहीं से एक एक आदमी को ऐसा लाइन लगा के हाँ। एक एक आदमी को उठाने के लिए अच्छा अच्छा सबको लेके आया। कुछ पत्थर यहाँ से लेके आया। एक एक लिखशिप आदमी से। को लाइन लगा के अच्छा ऐसा करके लेके आया। गार्ड रूम बोलते हैं इसको। ये गार्ड रूम है। এটা গার্ড রুম। और ये रूम है ये रूम वो किचन बोलते किचन। वो एउटा किचन। ठीक है सर, ये जो है अब ये वो पता चल जाता है, ये पुराना जो है जितना हाँ, ऐसे हाँ। देखिए चुन छुटी। मिट्टी देखिए, हाँ जो नया मिट्टी है ना मिट्टी पता चल जाएगा कौन सा नया मिट्टी। वो वाला अच्छा। जो है नया मिट्टी है। हाँ ये वाला देखिए ये ना सबसे इसमें पुराना मिट्टी से ये पुराना। पता चल जाएगा। अच्छा अच्छा। और ये क्या रूम था? रूम वही लोग का रूम, राजा का रूम। हाँ राजा का रूम। अच्छा একটা রাজার রুম ছিল। আর উধর क्या था? वो तो पति চলো তাড়াতাড়ি করো। दिचेल्लो सुन बोलते हैं इसको। দিচ্ছে লসুন। मेन पूजा करने गया था राजा लोग का। अच्छा किचन के पीछे मेन पूजा का घर तो डाबला गंग बोलते हैं। डाबला गंग। वो तो घर लगता है पूरा नष्ट हो गया। नष्ट हो गया सर, नष्ट कर दिया सर। और सब तोड़ दिया। जी सर। वो क्या आग लगा दिया था इधर? जी सर ऐसे ही आग लगा दिया, पूरा भगा दिया। हाँ इधर चलो सर, एक वो है उधर, हाँ वो पुराना पुराना लकड़िया जो है हाँ वही वही सामने। এটা হচ্ছে মেন পুজো করার ঘর। এখন এটা ধ্বংস হতো। এই इधर तो पहले आए थे। जी जी। ओ अच्छा अच्छा।
এইখানে কাঠ রাখা আছে। पुराना काट सब मिट्टी से सब भरा हुआ था एकदम। अच्छा अच्छा। बाद में फाउंडेशन किया इसको तो निकल गया ऐसे ही। हाँ। जैसे था ऐसे ही निकल गया। রুইন্স দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি তাশি মনেস্ট্রিতে। আমরা এখন এসেছি তাশি মনেস্ট্রিতে। এখানে এন্ট্রি ফি পার পার্সন 50 টাকা, আর গাড়ির জন্য নেয় 20 টাকা। গাড়ি একদম উপর অবধি আসে, আর সুতরাং সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে তাশি মনেস্ট্রি। আমরা এখন যাচ্ছি তাশি মনেস্ট্রির প্রবেশ দরজার দিকে, যেটা এই দিক দিয়ে গেলে আমরা দেখতে পাবো। আমরা এখন আমাদের সামনের এই গেট দিয়ে তাশি মনেস্ট্রির ভেতরে প্রবেশ করব। আমি এখন দাঁড়িয়ে আছি তাশি মনেস্ট্রির বাইরে, আর তাশি মনেস্ট্রি বাইরে থেকে দেখতে এতটাই সুন্দর। আমরা এরপর এখান থেকে যাব পেলিংয়ের স্কাইওয়াক দেখতে। আমরা চলে এসেছি পেলিংয়ের স্কাইওয়াকের টিকিট কাউন্টারের সামনে। এখানে 4:30 অবধি টিকিট পাওয়া যায়, আর পার পার্সন টিকিট চার্জ 100 টাকা। এই হচ্ছে স্কাইওয়াক। এখান দিয়ে আসতে এইখানে জুতো রাখতে হবে। আমরা এখানে জুতো রেখে মোজা পরে চললাম স্কাইওয়াকে। আমরা এখন যাচ্ছি স্কাইওয়াকে। এই হচ্ছে স্কাইওয়াক, নিচটা কাছে। হ্যাঁ, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম স্কাইওয়াক, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফিট ওপরে অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যায়। এই হচ্ছে আমার সামনে স্কাইওয়াকের রাস্তা। আর আমরা যেখান দিয়ে হাঁটছি সেই কাচের নিচ দিয়ে গাড়িগুলোকে দেখা যাচ্ছে। এই যেখানে গাড়িগুলো দেখা যাচ্ছে, এটার একটা দারুণ অভিজ্ঞতা। আজকে স্কাইওয়াকে প্রচন্ড ভিড়, আর এই জায়গাটা খুবই সুন্দর, অনেকটাই জায়গা নিয়ে করা স্কাইওয়াক।
আমাদের স্কাইওয়াক দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি চেন রেঞ্জির মূর্তি দেখতে। আমাদের সামনে সোজা যেই রাস্তাটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে সেইখানেই আছে চেন রেঞ্জির মূর্তি। এই সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে গেলে আমরা চেন রেঞ্জির মূর্তি দেখতে পাবো। এই চেন রেঞ্জির মূর্তিটির উচ্চতা 137 ফুট। আমরা চেন রেঞ্জির মূর্তিটি দর্শন করে ফিরে আসছি। আর এইখানে এত সুন্দর একটি বসার জায়গা আছে। আকাশ পরিষ্কার থাকলে এইখানে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার মাউন্টেন রেঞ্জটা দেখা যায়। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। আমাদের আজকের মতন সাইট সিন এখানেই শেষ হয়ে গেল। আমরা পেলিংয়ের ঐতিহ্যবাহী হোটেল গরুদা বুক করেছিলাম। সেই হোটেলের রিভিউ সাথে আরও অনেক কিছু নিয়ে আমি পরবর্তী ব্লগে আসছি।